আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম অ্যানাদার ব্লগ নিয়ে। আজকে আমরা একটু ব্যাংক হাঁটতে যাচ্ছি। ব্যাংকটি আমাদের রান্নাঘরে সবসময় থাকতো এবং খুবই জ্বালাতো। তো ব্যাংকটা আমরা বালতির মধ্যে ধরেছি, বালতির মধ্যে নিয়ে আমরা এখন যাচ্ছি। আমরা একটা প্রতিটা জায়গা যেখানেই পাই সেখানে ছেড়ে দিয়ে আসবো। তো আমরা একটা পুকুরের কাছে হাঁটছি, আমরা ব্যাংকটাকে ছেড়ে দিয়ে আসবো। তো পথের মাঝে আবার একটা কাহিনী ঘটে গেল। টয়লেট পায়খানা পরিষ্কার, বাথরুম পায়খানা সাফ করাবেন পায়খানা পরিষ্কার। ব্লুটুথ অন। তো আমরা হাঁটতে হাঁটতে চলে আসছি, বাতির মধ্যে ব্যাগ আছে। তো আস্তে আস্তে একটা স্কুলের জায়গায় চলে আসলাম। ওইখানে আবার বৃষ্টি হচ্ছিল, বাচ্চারা খেলা করছিল, ওই যে দেখতে পাচ্ছেন ফুটবল খেলা। আবার আস্তে আস্তে দেখলাম যে কত কি হিন্দু ওরা সুইপার বাথরুম পরিষ্কার করার জন্য অটো বা পাখি ব্যাংক যায় বলেন না কেন, ওটাতে হাঁকা দিচ্ছিল। এই যে এখানে বালতিতে ব্যাংকটা আছে। যে আমরা বালতিটাকে উপর করে রেখেছি, এখানে একটা ঝাঁপিও আছে, ঝাঁপি বা ঢাকনা যায় বলে। এরপর আমরা বালতিটাকে সরিয়ে নিলাম। ওর নিচে দেখেন ব্যাগ আছে। তো আমরা আসলে হাত দিতে ভয় পাচ্ছিলাম বা একটু আনইজি লাগছিল, এই জন্য দেখেন যে ব্যাগটা আসলে নিজে নিজেই ওর নিচ দিয়ে নড়াচড়া করছিল। তো বের হতে চেষ্টা করছে, আমরা ভাবছিলাম যে আস্তে আস্তে বের হয়ে যাবে। আমরা চাইলে ব্যাংকটাকে মেরে ফেলতে পারতাম, কিন্তু আমরা আসলে ব্যাংকটাকে মারিনি, কারণ আমরা চাচ্ছিলাম ব্যাংকটাকে ছেড়ে দিন, এটা আমরা সব হবে, কোনো গুনাহ কাজ হবে না, আর ব্যাংকটা নিজে নিজে কোনো একটা জায়গায় চলে যাবে। তো এই যে ব্যাংক যাচ্ছে আর একটা পশুকে হত্যা করে এমনি কি বা হবে। ব্যাংকটাকে আমরা ছেড়ে দিলাম একটা স্কুলের পিছনে, যে প্রতিটা জায়গা আছে ওইখানে। তো একটা পর্যায়ে ওই ব্যাংকটা আসলে অবমুক্ত হবে। হ্যাঁ, তো আমরা ততক্ষণ পর্যন্ত দেখবো, আমরা দেখতে থাকি। তো এক পর্যায়ে আসলে ব্যাংকটা এখান থেকে চলে যাবে, ও লাভ দিয়ে চলে যাবে। আমরা অপেক্ষা করছিলাম কখনো চলে যাবে আর আমরা বাসায় চলে আসবো, কারণ এখানে থাকতেও খুব একটা ইচ্ছা হচ্ছিল না। তাছাড়া গ্রাম অঞ্চলে একটা কথা প্রচলিত আছে যে ব্যাংক যে মারে তার বিয়ের দিন আসলে বৃষ্টি হয়, অনেক ঝামেলা হয়। যাই হোক, জোকস পার্ট, ওই যে ব্যাংক চলে গেল, এই যে ঢাকনার নিচ দিয়ে চলে গেল। তো ভালো থাকবেন সবাই, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।